हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आई होप यू आर ऑल फाइन। तो फ्रेंड्स, आजकेर आमी आलोचना करब नैरेशन निये। आमी अलरेडी नैरेशन निये आलोचना करेछि गत भिडियोते। आजकेर आलोचना करब सम्पूर्ण इंटारोगेटिव सेंटेंसटाके केमन करे नैरेशन चेंज करते हय तार उपरेई आजके देखाबो। तो फ्रेंड्स, तोमादेरके এই বিষয়টাকে আলোচনা করার পূর্বে আমি কিছু কথা বলে নিতে চাই, সেগুলো তোমরা অবশ্যই শুনবে, কারণ এগুলো হচ্ছে খুব ভাইটাল পয়েন্টস এই ন্যারেশন শেখার জন্য। আমাদেরকে ন্যারেশন শিখতে গেলে কিন্তু আমাদের কিছু বেসিক নলেজ অবশ্যই আমাদেরকে শিখতে হবে। তার মধ্যে প্রথমে আমাদেরকে শিখতে হবে একটা বাক্যের মধ্যে সাবজেক্ট অবজেক্ট কোনটা, এবং দ্বিতীয় পয়েন্ট যেটা আমাদেরকে খুবই প্রয়োজনীয় সেটা হলো আমাদেরকে শিখতে হবে পার্সন সম্বন্ধে আমাদেরকে জ্ঞান থাকতে হবে। অ্যান্ড থার্ড পয়েন্ট যেটা হচ্ছে আমাদের অবশ্যই জানতে হবে সেটা হলো টেন্স। এই তিনটে বিষয় যদি আমরা ভালো করে জানতে পারি বা জানি তাহলে কিন্তু আমরা ন্যারেশনটা খুব ইজিলি করতে পারবো। তো ন্যারেশন করতে গেলে কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে করতে পারি। যেমন ন্যারেশন করি আমরা বিভিন্ন সেন্টেন্সকে ডিফেন্ড করে আমরা ন্যারেশনটা করে থাকি। আমরা সাধারণত 5 রকম সেন্টেন্সকে ন্যারেশন করতে পারি: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স। এই প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদা নিয়ম আছে, এবং প্রত্যেকটা সেন্টেন্স করতে গেলে আমাদেরকে আলাদা আলাদা রুলসটাকে আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। তো দেখো, আজকের আমি সম্পূর্ণ দেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে কেমন করে ন্যারেশন চেঞ্জ করতে হয়। তো ন্যারেশনটা কি, এই ন্যারেশন চেঞ্জ তো করবো, তো ন্যারেশনটা কি একটু তোমাদের সংক্ষেপে জেনে নেওয়া উচিত। দেখো, আমরা বাংলা ভাষার মতেও ইংরেজিতেও কোনো একজনের বক্তব্য, অনুরোধ ইত্যাদি রিপোর্ট করি বা প্রকাশ করি, এটাই হচ্ছে কিন্তু ন্যারেশন। আমরা কি বললাম, আমরা বাংলা ভাষার মতো ইংরেজিতেও কোনো একজনের বক্তব্য, অনুরোধ ইত্যাদি অন্য কাউকে রিপোর্ট করতে হয় বা তাকে জানতে হয়, এটাই হচ্ছে ন্যারেশন বা রিপোর্টিং। তো আমরা এই ন্যারেশন বা এই রিপোর্টিংটাকে আমরা দুই রকমভাবে করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে করতে পারি, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচটা কি সেটা আমাদের জানতে হবে। যখন দেখো বক্তার প্রকৃত কথাগুলোকে যখন উদ্ধৃত করা হয় তখন আমরা সেটাকে ডাইরেক্ট স্পিচ বলবো। হোয়েন দ্য স্পিকার্স অ্যাকচুয়াল ওয়ার্ডস আর কোটেড ইট ইজ কল্ড ডাইরেক্ট স্পিচ। তাহলে হোয়াট ইজ ইনডাইরেক্ট স্পিচ? যখন বক্তার প্রকৃত কথাগুলিকে উদ্ধৃত না করে তার বক্তব্যটাকে পরোক্ষভাবে প্রকাশ করা হয় বা বলা হয়, সেটাই হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। হোয়েন দ্য স্পিকার্স স্পিচেস আর এক্সপ্রেসড ইনডাইরেক্টলি উইদাউট কোটিং হিজ অ্যাকচুয়াল ওয়ার্ডস ইট ইজ কল্ড ইনডাইরেক্ট স্পিচ। তো আজকের আমি কি দেখাবো তোমাদেরকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে কেমন করে ন্যারেশন চেঞ্জ করব। তা দেখো, আমি যে নিয়মেই যাই না কেন আমাদেরকে কিছু বেসিক রুলস মেনটেন করতে হয়। তো তোমরা লক্ষ্য করে দেখো, ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট স্পিচ করব তখন কিন্তু আমাদেরকে কিছু বিষয়গুলোকে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। যেমন ধরো, নাও যদি থাকে ডাইরেক্ট স্পিচে দেন লিখতে হবে, হেয়ার থাকলে দেয়ার লিখতে হবে, টুডে থাকলে দ্যাট ডে লিখতে হবে, টুমরো থাকলে দি নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে, দিস থাকলে দ্যাট, টিএইচইএসি দিস বহু বচন এই থাকলে দোস লিখতে হবে, এগো থাকলে বিফোর লিখতে হবে, দাস থাকলে সো লিখতে হবে, লাস্ট নাইট থাকলে দি প্রিভিয়াস নাইট, কাম থাকলে গো। কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, সব ক্ষেত্রে নয়। তো আজকে আমি দেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে কেমন করে ন্যারেশন করতে হবে। তো দেখো, আমি এখানে 3টি এক্সাম্পল দিয়েছি, প্রত্যেকটাই ডাইরেক্ট স্পিচে আছে, আমি সবকটাই ইনডাইরেক্ট স্পিচে করব। তো দেখো, এখানে প্রত্যেকটার ক্ষেত্রে দুটি করে বাক্য আছে। এখানে প্রথমটা দেখো, রাম সেড টু মি। প্রথমে যে বাক্যটা থাকে দেখবে সেটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। কি বলি? রিপোর্টিং ভার্ব। আর যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে এই বাক্যটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বললাম? রিপোর্টেড স্পিচ। তাহলে যে বাক্যটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে সেটাকে বলবো রিপোর্টেড স্পিচ, আর যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে না সেটাকে বলি রিপোর্টিং ভার্ব। তো আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, আমাদের কয়েকটা রুলস অবশ্যই মেনটেন করতে হবে। সে রুলসগুলো একটু সংক্ষেপে তোমরা জেনে নাও। রিপোর্টিং ভার্বটা যদি সেট টু থাকে আমাদেরকে কি লিখতে হবে? রিপোর্টিং ভার্ব সেট টু থাকলে আমাদেরকে লিখতে হবে আস্কড কিংবা এনকোয়ার্ড অফ। কি লিখতে হবে? আস্কড কিংবা এনকোয়ার্ড অফ লিখতে হবে। ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদেরকে কি লিখতে হবে? একটা ইফ বা হোয়েদার লিখতে হবে। যদি রিপোর্টেড স্পিচটা যদি ডাব্লিউএইচ শব্দ দিয়ে শুরু হয়, অর্থাৎ হোয়াট, হোয়েন, হুইচ, এইরকম
ডাব্লিউএইচ শব্দ দিয়ে শুরু হয়, তাহলে ওই ইনভার্টেড কমার জায়গায় আমাদেরকে ইফ বা ওয়েদার ইউজ করলে হবে না, ওই ডাব্লিউএইচ শব্দটাই বসে যাবে। তারপরে নিয়মটা কি দেখো, আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট অনুযায়ী রিপোর্টেড স্পিচের প্রোনাউনগুলো পরিবর্তন হবে। কি বললাম? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট অনুযায়ী রিপোর্টেড স্পিচের প্রোনাউনগুলোর পরিবর্তন হবে। হ্যাঁ, তারপরে কি বললাম দেখো, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে এবং রিপোর্টেড স্পিচটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এইরকম যখন বোঝাবে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনিট, রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, যখন আমরা ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট ন্যারেশন যাব, তখন কি করতে হবে? সেটাকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তারপরে যে কথাটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো, রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডিফিনিট টেন্স এবং রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা থাকে, যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করবো সেটাকে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে হবে। রিপোর্টেড স্পিচটা যদি চিরন্তন সত্য হয় বা অভ্যাসগত সত্য হয়, তাহলে কোনো পরিবর্তন হবে না, এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এক্সাম্পলের মাধ্যমে। প্রথমে কি লিখেছি দেখো, রাম সেড টু মি ডু ইউ লাভ মি। রাম আমাকে বলল, তুমি আমাকে ভালোবাসো। এইখানে তোমাদেরকে আমি এখানে একটা কথা বলেছি দেখো, যে বেসিক নলেজের মধ্যে সাবজেক্ট অবজেক্ট সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, পার্সন সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, টেন্স সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। কেন বললাম? এই বাক্যটা দেখো, এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে রাম, অবজেক্ট হচ্ছে মি। এইটা সাবজেক্ট, এইটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট কেন আমি করলাম, তার বিশেষ একটা কারণ আছে। আর এই বাক্যটার দিকে তোমরা লক্ষ্য করে দেখো, এই বাক্যের এইটা হলো সেকেন্ড পার্সন, মিটা হলো ফার্স্ট পার্সন। যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করব, লক্ষ্য রাখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সঙ্গে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সনে মিল হবে। কার বললাম? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সঙ্গে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সনে মিল হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটাকে মনে রাখতে হবে সেটা হলো রিপোর্টিং ভার্বের অবজেক্টের সঙ্গে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সনে মিল হবে। এইটুকু তোমাদেরকে মনে রাখতে হবে। তো আমি একটা দেখো অ্যারো চিহ্নের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা জাস্ট একটা লাইনের মাধ্যমে দেখাচ্ছি দেখো। তাহলে আমি বলবো এখানে এই যে সাবজেক্ট হলো, সাবজেক্টের সঙ্গে কার মিল হলো? সাবজেক্টের সঙ্গে ফার্স্ট পার্সনের, সাবজেক্টের সঙ্গে ফার্স্ট পার্সন। আর অবজেক্ট আছে, অবজেক্টের সঙ্গে কার মিল হয়? সেকেন্ড পার্সনের, অবজেক্টের সঙ্গে সেকেন্ড পার্সনের মিল। ঠিকই প্রথমে ধরতে হবে এইটাকে। এইবার যখনই আমরা মিলটা পেয়ে যাব, এইবার এই সাবজেক্ট অবজেক্ট অনুযায়ী, এটা তো রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের এরাও তো সাবজেক্ট অবজেক্ট আছে, এটাকেও চেঞ্জ করতে হবে। অর্থাৎ এখানে রাম আছে দেখো, রামের সঙ্গে কার মিল আছে? মির মিল আছে। তাহলে রামটা থার্ড পার্সন, তাহলে এটা রাম হয়ে যাবে। যেহেতু বারবার একটা নাম লিখলে বাজে লাগে, শুনতে বাজে লাগে, তাই রামের পরিবর্তে আমরা রামের প্রোনাউনটাকে লিখবো, মির পরিবর্তে লিখবো হিম লিখবো। এখানে যেহেতু মিটা আছে তখন অবজেক্ট হিসাবে ইউজ করা হয়েছে, কিন্তু মিকে যদি আমি সাবজেক্ট হিসাবে ইউজ করি তাহলে আই হয়ে যাবে। মির সঙ্গে কার মিল আছে? ইউর মিল আছে। ভার্বের দেখো রিপোর্টিং ভার্বের অবজেক্টের সঙ্গে আমার কার মিল আছে? রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সনে মিল আছে। তাহলে এখানে এটা মি আছে, কিন্তু বাক্যে যদি সাবজেক্ট হিসাবে যদি মিটা বসাই তাহলে কিন্তু হবে না। যদি মিকে বাক্যে সাবজেক্ট করতে হয় তাহলে আমাদের করতে হবে এটাকে আই করতে হবে। তো আমি দেখো করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে করতে হবে এটা। রাম সেড টু মি, আমি বলেছি কি দেখো, যে সেড টু থাকলে আমাদের কি লিখতে হবে? আস্কড লিখতে হবে, এসকেইডি, আস্কড। রাম আস্কড মি, রাম আমাকে বলেছিল। এবার দেখো এখানে ইনভার্টেড কমার জায়গায় আমি কি লিখতে বলেছি? ইফ বা ওয়েদার। যেহেতু প্রশ্নবোধক বাক্য, ডু ইউ লাভ মি, ইফ লিখবো, একটা ইফ লিখলাম, ইফ লিখেছি। এইবার দেখো ইফের পরে আমি বলেছি এখন ইউর সঙ্গে, ইউটা সেকেন্ড পার্সনের সঙ্গে কার মিল থাকে? অবজেক্টের মিল থাকে। তাহলে এটা মি আছে, তাহলে এটাও মি হবে, কিন্তু মি বসালে তো সাবজেক্ট হিসেবে বসতে পারে না, তাই মিটাকে আমার কি করে নিতে হবে? ফার্স্ট পার্সনে এটাকে যখন আমি সাবজেক্ট হিসেবে বসাবো তখন আই করে নিতে হবে, আই করে নিলাম। তাহলে ইফ আই, লাভটাকে থার্ড ফর্ম, লাভটাকে পাস্ট ফর্ম করবো দেখো, কেন লাভটা দেখো যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা আছে, তাহলে এটাও পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। ইফ আই লাভড মি থাকলে কি হবে? হিম হবে। কেন আমি হিম করলাম? দেখো রিপোর্টিং, এই যে রিপোর্টেড স্পিচের যে অবজেক্ট আছে এটা কিন্তু দেখো ফার্স্ট পার্সনে লেখা আছে, তাহলে ফার্স্ট পার্সন লেখা আছে এইটা, তাহলে এটার সঙ্গে আমাদেরকে একটু
চেঞ্জের বিষয় আছে, কিন্তু কি সঙ্গে সঙ্গে তার উত্তরটা কি হলো দেখো, রাম আস্কড মি ইফ আই লাভড হিম। তো তোমরা মনে রাখবে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট অনুযায়ী রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অবজেক্টগুলো চেঞ্জ হবে, এবং কেমন করে ধরবে তার একটা দেখো সুন্দরভাবে একটা সূত্র আমি করে দিয়েছি এখানে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সঙ্গে কি হবে, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সনে মিল থাকবে, আর রিপোর্টিং ভার্বের অবজেক্টের সঙ্গে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সনে মিল থাকবে। ঠিক এইভাবে করে তোমরা ধরবে। নেক্সট এক্সাম্পল দেখো, হি সেড টু মি আর ইউ কলিং মি। সে আমাকে বললো তুমি কি আমায় ডাকছো। তাহলে এটাকে যদি করি ঠিক একই রকম ভাবে করবো। দেখো হি লেখো, হি লিখলাম, হি সেড টু থাকলে কি লিখবো, আস্কড, হি আস্কড মি। যেহেতু এটা ইনভার্টেড কমা আছে, এখন দেখো ইনভার্টেড কমার জায়গায় আমাদের কি বসাতে হবে, ইফ দেবো, ইফ। ইউ থাকলে আমি কি করবো, এখানে আই করব। আইটা কেন করব, ইউর সঙ্গে আমার সেকেন্ড পার্সনের সঙ্গে আমার এই যে অবজেক্টের মিল থাকে, তাহলে এখানে মি আছে, তাহলে এখানে যদি মি থাকে তাহলে সাবজেক্ট করলে এটাও মি হবে, কিন্তু সাবজেক্ট হিসাবে তো মি বসতে পারে না, তাই আমাদেরকে এখানে কি করতে হবে, আই করে নিতে হবে। মি থাকলে আই হবে। তাহলে ইফ আই এম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা আছে, তাহলে এটাও পাস্ট ফর্ম করে নিতে হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমাদেরকে সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তাহলে এটা এখানে কিন্তু আর এম লিখতে পারবে না। তাহলে কি লিখবো আমি এখানে, ইফ আই ওয়াজ কলিং মি থাকলে এখানে কি হবে, হিম হবে। কেন বললাম বলো তো মি হিম হলো, কারণ তোমরা দেখো আমি আগেও বলেছি যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সঙ্গে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সনে মিল থাকে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে হি, আর এখানকার ফার্স্ট পার্সনকে মি, তাহলে আমার মির সঙ্গে কার মিল আছে, হি। তাহলে এটা যদি হি হয় তাহলে আমাকে রিপোর্টিং ভার্বের এই সাবজেক্ট অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হি আছে, তাহলে এটা হি হবে, কিন্তু হি করলে তো এখানে অর্থ আসবে না। যখন আমি হিকে অবজেক্ট হিসেবে বসাবো তখন সেটা হিম হয়ে যাবে। এইবার দেখো, হি সেড টু মি হ্যাভ ইউ ডান ইট। সে আমাকে বললো তুমি এটা করেছো। তাহলে উত্তরটা কেমন হতে পারে দেখো, প্রথমে লিখবো হি আস্কড, সেড টু থাকলে আস্কড লিখলাম। এইবার দেখো ইনভার্টেড আস্কড মি, এবার ইনভার্টেড কমা তুলে আমাদের কি লিখতে হবে, ইফ, তারপর ইউ আছে, একটা আই হবে, ইফ আই, হ্যাভ থাকলে পাস্ট ফর্ম করে নিতে হবে, ইফ আই হ্যাড ডান ইট, ইফ আই হ্যাড ডান ইট। তো ফ্রেন্ডস, এইবার আমি দেখাবো যদি কোনো প্রশ্নবোধক বাক্য ডাবলএইচ শব্দ দিয়ে শুরু হয় সেটাকে কেমন করে আমরা ন্যারেশন করব। দেখো এখানে আমি তিনটে এক্সাম্পল লিখেছি। প্রথমে যেটা লেখা হয়েছে, হি সেড টু মি হাউ আর ইউ। সে আমাকে বললো তুমি কেমন আছো। সে আমাকে বললো তুমি কেমন আছো। তোমাদেরকে আমি আগেও বলে দিয়েছি তোমরা কেমন করে তোমরা সাবজেক্ট অবজেক্টের সঙ্গে কেমন করে মিল খুঁজবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট অনুযায়ী রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অবজেক্টগুলো কেমনভাবে চেঞ্জ হবে এবং কেমন করে ধরবে, কেমনভাবে পরিবর্তন করবে প্রোনাউনগুলোকে, সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো আমি এটা দেখো করছি কেমন করে। হি সেড টু মি, সে আমাকে বললো, তাহলে লিখতে হবে হি টোল্ড নয়, এখানে লিখতে হবে হি আস্কড মি। সে আমাকে বললো, সেড টু থাকলে আস্ক লিখতে হবে। এইবার দেখো হাউ আর ইউ, তুমি কেমন আছো। এখানে দেখো ডাব্লিউ শব্দটা এখানে হাউ, এটা কি হয়েছে, ডাব্লিউ শব্দ দিয়ে শুরু হয়েছে। রিপোর্টেড স্পিচটা ডাব্লিউ শব্দ দিয়ে শুরু হলে ইনভার্টেড কমার জায়গায় আমরা ইফ বা ওয়েদার ইউজ করতে পারবো না, আমাদেরকে এই ডাব্লিউ শব্দটাই ইউজ করতে হবে। তাহলে আমি আর ইফ আর ওয়েদার ইউজ করবো না, আমি কি করবো, এই ডাব্লিউ শব্দ হাউটাকে ইউজ করবো। হাউ আই ওয়াজ, তাহলে উত্তরটা কি লিখলাম, হাউ আই ওয়াজ। যেহেতু এটা পাস্ট টেন্স, এটা পাস্ট ইনডেফিনিট, এরকম আমার পাস্ট টেন্সে লিখতে হবে। এটা আই কেন করলাম দেখো, এখানে রিপোর্টিং ভার্বের দেখো যে অবজেক্টটা আছে, রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের সঙ্গে দেখো কার মিল আছে, এই ইউ অর্থাৎ সেকেন্ড পার্সনে মিল আছে। তাহলে আমি বলেছি যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বা সাবজেক্ট অনুযায়ী রিপোর্টেড স্পিচের অবজেক্ট এবং সাবজেক্টটা চেঞ্জ হবে। তো এটা এখানে সাবজেক্ট হিসাবে আছে, যেহেতু এখানে ইউটা সাবজেক্ট, তাহলে ইউর সঙ্গে মিল আছে। তাহলে কি করতে হবে, আমার এখানে এই মিটা এখানে এটাও মি হয়ে যাবে, কিন্তু মি তো লেখা যাবে না, সাবজেক্ট করলে আমাদেরকে কি করতে হবে, আই করতে হবে। মি থাকলে আই, তাহলে হি আস্কড মি হাউ আই ওয়াজ। নেক্সট দেখো, দি বয় সেড টু মি, তাহলে কি লিখবো, দি বয় আস্কড, সেড টু থাকলে কি লিখতে হবে, আস্কড মি
ইনভাইট কন্ট্রোলে কি লিখবো, ইফ বা ওয়েদার, কিন্তু ইউজ করতে পারবো না, কারণ দেখো এই রিপোর্টের স্পিচটাও কিন্তু ডাব্লিউ শব্দ হোয়াই দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে আমি হোয়াইটাই লিখবো, হোয়াই। তারপরে কি লেখা আছে, আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছো, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছো, তার মানে বালকটি আমাকে বলছে, বালকটি আমাকে বললো তুমি কেন কাঁদছো, তাহলে বালকটি আমাকে বলেছিল যে আমি কেন কাঁদছিলাম, তাহলে দেখো তাহলে কি লিখবো এখানে, হোয়াই আই ওয়াজ ক্রাইং, হোয়াই আই ওয়াজ ক্রাইং। নেক্সট, দি ম্যান সেড টু মি হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো, মানুষটি আমাকে বললো তুমি কি করেছো, তাহলে মানুষটা কি বলছে, এই মানুষটা কাকে জিজ্ঞেস করছে, আমাকে জিজ্ঞাসা করছে, আমাকে বলছে, তাহলে আমিটাকে এখানে আমাকে তুমি বলে বলছে এখানে, তাহলে মিটার সঙ্গে কার মিল আছে, ইউর মিল আছে, তাহলে এটা কি পার্সেন্ট, ফার্স্ট পার্সেন্ট, তাহলে এটাকেও আমার কি করতে হবে, ফার্স্ট পার্সেন্ট করতে হবে, যেহেতু সাবজেক্ট হিসাবে আছে তাই এটাকে আমার আই করে নিতে হবে। তাহলে আনসারটা কি হবে দেখো, দি ম্যান আক্স, সেট থাকলে আমাদের আস লিখতে হবে, আক্সড মি, এবার ডাব্লিউ শব্দ এখানে যেহেতু আছে তাহলে আমরা ইফ বা ওয়েদার ইউজ করতে পারবো না, তাহলে ডাব্লিউ শব্দটাই বসে যাবে, হোয়াট আই হ্যাড ডান, হোয়াট আই হ্যাড ডান। দেখো তোমরা লক্ষ্য করে দেখো যে আমি এখানে হ্যাড করলাম কেন, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, দেখো সেটটা পাস্ট টেন্সেই আছে, তাহলে আমার এখানে হ্যাভটা আছে, যে ভার্বটা হ্যাভ ভার্বটাকে আমার হ্যাড করে নিতে হবে, পাস্ট ফর্ম করতে হবে। নিয়ম আছে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় রিপোর্টিং স্পেসটাও পাস্ট টেন্স হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট অনুযায়ী রিপোর্টেড স্পেস সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে। তো আমি এটা উত্তরটা কি করলাম তাহলে, দি ম্যান আস্কড মি হোয়াট আই হ্যাড ডান। তো আজকের এই ভিডিওটা আমি শেষ করার পূর্বে আবারও বলে নিই যে তোমাদেরকে কিন্তু ন্যারেশনটা শিখতে গেলে তোমরা মনে রাখবে অবশ্যই সাবজেক্ট অবজেক্ট কোন কী জিনিস, এবং ফার্স্ট পার্সন বলতে কী বুঝি, যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন, এই বিষয়টা তোমরা অবশ্যই জেনে নেবে। ফার্স্ট পার্সন আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, এবং বাকি যা কিছু আছে সব হচ্ছে থার্ড পার্সন, এবং আমাদের টেন্সটা অবশ্যই জানতে হবে। যদি তোমরা টেন্সে কাঁচা থাকো তাহলে অবশ্যই আমার যে টেন্সের উপরে যে ভিডিওগুলো ছাড়া আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। আশা করি তোমরা ওই ভিডিওগুলো দেখলে তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে, সমাধান করতে পারবে, তোমাদের সমস্যাগুলোও দূর করতে পারবে। তো ফ্রেন্ডস আজকের মতো রাখলাম, তোমরা সবাই ভালো থাকবে। Friends, thanks for watching this YouTube channels. Please don't forget to subscribe and like it. If possible, please comment and share this video.